আসসালামু আলাইকুম এভরিওয়ান। এত সুন্দর সূর্য উদয়ের জায়গা কি এর আগে কখনো দেখেছেন আপনারা? মনে হয় না। চলুন একসাথে দেখা যাক। আমি রিয়া আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার পেজ এক্সপ্লোর উইথ রিয়াতে, অ্যান্ড ইটস আওয়ার লাস্ট ডে ইন মলদ্বীপস। বলেছিলাম কোথাও ঘুরতে গেলে আমার প্রচণ্ড ঘুম পায়। বেচারা রায়ার বাবা কোনো সঙ্গী না পেয়ে একা একাই ভোরবেলা উঠে পুরোটা রিসোর্ট চক্কর দিয়েছে এবং এই মুহূর্তগুলো ক্যাপচার করেছে। আমি জাস্ট এখন ভয়েস ওভার দিচ্ছি। দেখুন সামনে পুরোটা একদম ফাঁকা। আরেকটু আগে আসলে সুন্দর একটা সূর্যোদয়ের মুহূর্ত ক্যাপচার করতে পারতো। ও মেবি 6টার একটু পরে গিয়েছিল, এর জন্য সূর্যোদয়টা সুন্দরভাবে দেখতে পারিনি। বেচারা আবার টুকটুক করে পাথর কুড়িয়ে আমার আর ওর নামও লিখেছে সুন্দরভাবে। এই গুণগুলোর জন্যই কিন্তু বিয়ের বয়স 11 বৎসর রানিং। কারণ আমরা মেয়েরা কিন্তু ছোটোখাটো জিনিসেই অনেক হ্যাপি হয়ে যাই, তাই না? আপনারা তো জানেনই রিসোর্টে বিভিন্ন ক্যাটাগরির রুম হয়। এগুলো হচ্ছে ওশান ভিলা। ওয়াটার ভিলার মতো না হলেও এই রুমগুলো কিন্তু সাগরের সাথে অ্যাটাচ করা। যদিও আমি জানতাম রিসোর্টে একটা খেলার মাঠ আছে, বাট এটা যে এত বিশাল আর সুন্দর তা জানতাম না। এখন ভয়েস ওভার দিচ্ছি আর আফসোস করছি, ইস রায়ের বাবার হাত ধরে যদি এই জায়গাটা ঘুরতাম কত ভালোই না লাগতো, তাই না? আসলে কল্পনা আর বাস্তবতা দুটো এক হয় না। আমার মেয়ের মতো দুরন্ত এরকম একটাকে সামলে এত রোমান্টিকতা আসে না ভাই। এই যে এত সৌন্দর্য, এত সুন্দর জায়গা, বাট মানুষ কই? দেখার মতো তেমন মানুষই নেই। আমাদের দেশের সাগর এত সুন্দর পরিপাটি না হলেও কত উপচে পড়া মানুষের ভিড়, তাই না? মাঝে মাঝে কিন্তু নীরবতাও ভালো লাগে না, তাই না? মনে হয় আশেপাশে পরিচিত অপরিচিত মুখগুলো থাকুক, একটু কোলাহল থাকুক। কারণ আমরা বাঙালি, আমরা মানুষ ভালোবাসি, আমরা মিশতে ভালোবাসি। এনিওয়ে, ঘুরতে ঘুরতে এখন আসছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, যেটা হচ্ছে এই যে মশাই শার্ক। আমার খুব ইচ্ছে ছিল রিসোর্টে গিয়ে শার্ক দেখবো, বাট আমার নসিবে নাই। আর বাবা হাঁটতে হাঁটতে যখন চারপাশটা ক্যাপচার করছিল তখন এই মশাইয়ের দেখা পাওয়া যায়। ক্যামেরা দেখে উনি কিন্তু সুরসুর করে একটু একটু করে কাছে আসছিল, মনে হয় নিজেকে দেখাচ্ছিল। তারপর ওনার যখন মনে হয়েছে উইদাউট পেমেন্ট কেন নিজেকে এভাবে শো অফ করব, উনি কিন্তু মুখ বাঁকিয়ে তখন ফিরে যাচ্ছিল। এখানে কিন্তু একটা না, বেশ কয়েকটা শার্ক ছিল, বাট ভিডিও বড় হয়ে যাবে বলে আমি কেটে দিয়েছি। একটা রিলস আপলোড দিয়ে দিব ইনশাল্লাহ। ঘুরে বেড়ানো শেষ করে উনি কিন্তু ফিরেছিলেন হাত ভর্তি আমার জন্য কাঠগোলাপ নিয়ে, যেটা আমার খুবই পছন্দ, এর আগেও বলেছি। এখনো কিন্তু আমি ঘুমিয়েই যাচ্ছিলাম, আর ঘুম ভাঙে এই সুন্দর একটা দৃশ্য দেখে। ঘুম থেকে উঠে জলদি জলদি ফ্রেশ হয়ে গন্তব্য হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। যদিও সকালবেলা ঘুম থেকে উঠে ধোয়া ওঠা ভাতের সাথে বিভিন্ন রকমের ভর্তা খেতে আমার ভীষণ ভালো লাগে। এখানে যেহেতু এগুলো নেই, তাই আগের দিন যে খাবারগুলো খেয়ে ভালো লেগেছিল ওই সিলেক্টেড আইটেমগুলোই আমি টুকিয়ে টুকিয়ে নিয়ে নিচ্ছিলাম। ওদের কিন্তু ব্রেকফাস্ট মেনু বিশাল বড়, দেখতেই পাচ্ছেন অনেক অনেক আইটেমস। এখানে সবচেয়ে আমার যে আইটেমটা বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে চিয়া সিডের সাথে ম্যাঙ্গোর পিউরি দেওয়া এই যে আইটেমটা, ওইটা। ওদের কিডস কর্নারটাও কিন্তু বিশাল লম্বা। আইটেমসের মধ্যেও রয়েছে ভেরিয়েশন। বুফেতে গেলে আমি সালাদ আইটেম না নিলেও রায়ার বাবার প্লেট ভর্তি কিন্তু থাকে এই সালাদগুলোই। আমার পুলু পাখির সামনে এত খাবার দেখে আবার ভাববেন না সে এগুলো খেয়েছে। ওই যে চামচ দিয়ে জুস নিচ্ছে ওটুকুই তার খাওয়া এখানে। বাকি আইটেমগুলো তার বাবা মা সাবার করে দিয়েছে। খাবার শেষ করে রায়াকে নিয়ে আমি চলে যাচ্ছিলাম রুমের দিকে, কারণ ওকে খাবার খাইয়ে রেডি হয়ে ফ্লাইট ধরতে হবে। কারণ আমাদের নেক্সট গন্তব্য ছিল শ্রীলঙ্কা। আবার ভাববেন না আমরা কোনো এজেন্সির থ্রুতে মালদ্বীপ অ্যান্ড শ্রীলঙ্কার প্যাকেজ নিয়ে এসেছি। এই যে হলিডে পুরোটা প্ল্যান আমাদের নিজস্ব ছিল। পুরো হলিডে প্ল্যানটা আমাদের নিজেদের করা, আমরা আমাদের মনের মতো করে সাজিয়েছিলাম। যে আমাদের কিন্তু রেডি হওয়া শেষ, এখন বিদায় নেওয়ার পালা। কত সুন্দর জায়গা, ছেড়ে যেতে ইচ্ছে করছে না, তাও ছেড়ে যেতে হবে। এই যে রায়ার বাবা সকালে নিয়ে আসা কাঠগোলাপগুলো এখানে রেখে দিয়েছিল রায়া। মালদ্বীপ আবার যদি আল্লাহ কখনো নিয়ে আসে এই রিসোর্টেই আবার আসা হবে কিনা, বা এই রুমেই আবার আসা হবে কিনা, এসবও ভাবছিলাম। নসিবে কি আছে আল্লাহ ছাড়া ভালো কেউ বলতে পারে না। তবুও শেষবারের মতো বিদায় দিয়ে দিচ্ছিলাম। দুদিনের জন্য মেহমান হলেও পুরো রিসোর্ট এবং এই রুমটার সাথে আমাদের অনেক মুহূর্ত, অনেক মায়া জড়িয়ে আছে। লাগেজগুলো রুমে রেখেই কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছিলাম, কারণ লাগেজ আর আমাদেরকে নিয়ে যেতে গাড়ি আসবে। আমরা গাড়ির জন্য ওয়েট না করেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যেহেতু অনেকটা জায়গায় আমরা এই সাইটের দেখিনি। তো ভাবছিলাম যেতে যেতে হাতে যতটুক সময় আছে যতটুক পারি দেখতে দেখতে যাব।
রায়ার বাবা গিয়েছিল সমস্ত বিল ক্লিয়ার করতে, আর আমি রায়াকে নিয়ে টুকটুক করে হেঁটে এই সাইডের যে ওয়াটার ভিলা ছিল সেগুলোর কাছে যাচ্ছিলাম, কারণ এই সাইডটায় আমরা আসিনি। আমার মেয়ে বারবার চাচ্ছিল স্যান্ডস দিয়ে খেলতে, বাট আমি চাচ্ছিলাম না এই মুহূর্তে ড্রেসটা নষ্ট হয়ে যাক, তাই ওকে বিভিন্ন বাহানায় ফেরানো হচ্ছিল। আমার মেয়েটা জানে না সে কোথায় এসেছে, সে শুধু স্যান্ডস দিয়ে খেলছে, সি বিচ এসেছে এটুকুই বুঝতে পারছে। বাট বড় হয়ে যখন সে বুঝতে পারবে তার বাবা মা তার শৈশবটা একটু সুন্দর করার জন্য কত আপ্রাণ চেষ্টা করেছে, ইনশাল্লাহ সে অনেকটাই খুশি হয়ে যাবে। এর জন্য কিন্তু আমি আমার মেয়ের ভিডিওই বেশি করি। এই সাইডের ওয়াটার ভিলাগুলো কিন্তু বেশ সুন্দর। এগুলো বেশ খানিকটা দূরে দূরে এবং পানির গভীরতাও কিন্তু এখানে অন্য সাইডের চাইতে একটু বেশি মনে হচ্ছিল আমার। এদিক দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু গাড়ি চলে এসছে। রায়ার বাবা বসেছে ফ্রন্ট সাইডে, ব্যাক সাইডে বসে আমি ভিডিও করছিলাম আর কত কিছু যে ভাবছিলাম। মনে হচ্ছিল ইস এখানে যদি আগে আসতাম বা এখানে যদি এভাবে ছবি উঠতাম, কত কিছু অসম্পূর্ণ রয়ে গেল। যদিও দুদিনে এত বড় রিসোর্ট এত কিছু অ্যাকচুয়ালি কভার করাও পসিবল না। দুদিনের এই জীবনে পাওয়া না পাওয়া থাকবেই, এসব মিলিয়ে আমাদের জীবন, এগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। সব কিছুর জন্য আমরা বারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে যেন না ভুলে যাই, এটাই হচ্ছে কাম্য। আমাদের এই রিসোর্টের জার্নিটা যেখান থেকে স্টার্ট হয়েছিল সেখানে এসেই কিন্তু শেষ হচ্ছে। এই যে দেখতে দেখতে রিসেপশনে চলে এসেছি। প্রথম যেদিন এখানে আসি এই জায়গাটা আমার চোখে পড়েছিল, ভেবেছিলাম যেদিন চলে যাব আসবো, যেই কথা সেই কাজ, মেয়েকে নিয়ে চলে গেলাম ওখানে। মেয়ে বারবার চাচ্ছিল আমি ওর হাতটা ছেড়ে দিই, বাট এখানে পানির গভীরতা একটু বেশি, মেয়ের হাত ছাড়ার সাহস পাচ্ছিলাম না। জায়গাটুকু কিন্তু অসম্ভব সুন্দর, তাই না? এটাই কিন্তু বেসিক্যালি রিসোর্টের স্টার্টিং পয়েন্ট। রায়া আর ওর বাবার কিছু ছবি তুলে দেওয়ার ট্রাই করছিলাম এখানে, বাট আমার মেয়ে তো অস্থির হয়ে আছে কখন সে স্পিড বোর্ডে উঠবে। তার মার মন চাচ্ছে থেকে যেতে, কিন্তু সে যাওয়ার জন্য পাগল হয়ে আছে। সে তো বুঝতে পারছে না কত সুন্দর জায়গাটা সে ছেড়ে চলে যাচ্ছে। ইনশাল্লাহ বড় হয়ে সে যখন বুঝতে পারবে তখনও যেন সে এখানে আসতে পারে সেই দোয়া করি। লাস্ট মুহূর্তে চারপাশটা আমি সুন্দর করে ক্যাপচার করে নিচ্ছিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। রায়কে সহ আমাদের সবাইকে কিন্তু লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হচ্ছিল। রায়ের দিক দিয়ে তার আঙ্কেল, মানে ওই যে বলেছিলাম কুয়েতের এক কাপলের সাথে আমাদের পরিচয় হয়েছে, তাদের সাথেই মজা করছিল। এদিকে কিন্তু আমরা স্পিড বোটে উঠে গেছি এবং পানির রং পরিবর্তন হওয়ার সাথে সাথে আপনারা খেয়াল করবেন পানির গভীরতাও কিন্তু বাড়ছে। কারো নীল দেখেই বোঝা যাচ্ছে এখানে পানিটা ঠিক কতটা গভীর। রিসোর্টটাকে টাটা বাই বাই জানিয়ে আমরা চলে আসলাম এয়ারপোর্টে। আর সিরিয়ালে দাঁড়িয়ে থেকে আমার কিন্তু সুন্দর একটা মেসেজ চোখে পড়ে গেল। পাবলিক প্লেসে ভিডিও করাটা আমার খুব একটা পছন্দনীয় না, কারণ এখানে অনেক ধরনের মানুষ থাকে, সবারই কিন্তু অন্য মানুষের ক্যামেরায় ধরা দিতে ভালো লাগে না। যেমন আমি কিন্তু চাইবো না অন্য কেউ আমার দিকে ক্যামেরা ধরে থাকুক, জন্য বিভিন্ন মুহূর্ত ক্যাপচার করতে করতে আমি ক্যামেরা নামিয়ে ফেলি। এয়ারপোর্টে এসে যে জিনিসটা সবচেয়ে বেশি মন খারাপ হয়ে গেল সেটা হচ্ছে ফ্লাইট ডিলে। আমাদের ফ্লাইট ডিলে হয়েছিল 2 ঘন্টা, আর এই ওয়েটিং পিরিয়ডটা যে কত কষ্টের, যারা ওয়েট করেছে তারাই শুধু জানে। সাথে ছোট বাচ্চা থাকলে সেটা আরো অনেক বেশি কষ্টের হয়ে যায়। রায়া কিন্তু তার বাবার বুকে অলরেডি ঘুমিয়ে গেছে। অবশেষে শ্রীলঙ্কান এয়ারলাইন্স এসে হাজির। সমস্ত ফর্মালিটিস মেনটেন করে আমরা সোজা চলে গেলাম আমাদের সিটে। সবসময় ছোটাছুটি করলে বিমান যখন চলতে শুরু করে আমার মেয়ে কিন্তু শক্ত করে আমার হাত ধরে বসে থাকে, বাট তার ভাবসাবখানা এমন হয়ে গিয়েছে সে যেন প্রতিনিয়তই বিমানে করেই যাতায়াত করে সব জায়গায়। বিমান যখন যাত্রীদের নিয়ে আকাশে উড়াল দেয় সেই মুহূর্তটা কিন্তু আমরা কম বেশি সবাই রেকর্ড করি, বাট মালদ্বীপের ক্ষেত্রে সেটা যেন আরো কম্পালসারি হয়ে যায়। বিমানের প্রত্যেকটা যাত্রীর হাতেই ছিল ফোন, সবাই জানালার দিকে ফোন তাক করে রেখেছিল শুধুমাত্র এই মুহূর্তটা ক্যাপচার করবে বলে। কত সুন্দর একটা মুহূর্ত, তাই না? আপনারা এখন যে দ্বীপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হুলহুমালি। প্রথমে আমরা যে দ্বীপে থেকেছিলাম এটাই সেটা। অ্যান্ড এখন যে দ্বীপটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেরাটন মালদ্বীপ, যেখানে কত শত সুন্দর মুহূর্ত কাটিয়ে এখন আমরা উড়াল দিচ্ছি অন্য একটা দেশের উদ্দেশ্যে। এত সৌন্দর্যের মাঝে ভয় যে পাচ্ছিলাম না তা কিন্তু না, নিচে সাগর দেখে আমার কিন্তু ভয়ও লাগছিল। তো দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি শ্রীলঙ্কায়, এবং এই যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন অ্যারাইভাল ভিসার জন্য লাইনটা হয়েছে। শ্রীলঙ্কান ভিসা কিন্তু অনেক ইজি একটা ব্যাপার। আপনার কাছে যদি রিটার্ন টিকিট থাকে এবং হোটেল বুকিংয়ের কাগজ থাকে আপনাকে ইনস্ট্যান্ট ওরা ভিসা দিয়ে দেবে। আমাদেরকে 1 মাসের ভিসা দিয়েছিল, যদিও সেটা মাল্টিপল এন্ট্রি নয়।
আদৌ কাউকে মাল্টিপল এন্ট্রি দেয় কিনা সে সম্পর্কেও আমার কোনো আইডিয়া নেই। শেষ করে এয়ারপোর্ট থেকে বের হয়ে রায়ার বাবা উবার কল দেয়, তো আমরা এখানে গাড়ির জন্য ওয়েট করছিলাম। আমরা কিন্তু আগের থেকে কোনো ড্রাইভার বুক করে আসিনি। শ্রীলঙ্কা আসলেই অনেকেই দেখি যে বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন এজেন্সির থ্রুতে 2-3 দিনের জন্য টোটালি একটা গাড়ি বুক করে নেয়, বাট আমরা তা করিনি। এই যে ছেলেটা আমাদেরকে নিয়ে যাচ্ছে, ওর সাথে আমাদের অনেক ভালো একটা বন্ডিং তৈরি হয়ে যাওয়ার কারণে আমরা শ্রীলঙ্কার 3 দিন ওর গাড়িতেই যাতায়াত করেছি। এমনিতেই অচেনা একটা দেশ, তার মধ্যে রাত হয়ে যাওয়ার কারণে কোনো কিছুই বুঝতে পারছিলাম না। বাট কলম্বো সিটিতে ঢোকার সাথে সাথে এই যে লোটাস টাওয়ার আমাদেরকে হাই হ্যালো করছিল, সেটা দেখেই ভালো লাগছিল। লোটাস টাওয়ার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্লেস ইন কলম্বো। কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছিলাম কর্ডিয়ার বাই ম্যারিয়ট, যেটায় আমরা থাকবো, হোটেল সেটায়। আমি আর রায়া আরাম করে বসে ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছিলাম, আর রায়ার বাবা রিসেপশনে গিয়ে সমস্ত ফর্মালিটিস পূরণ করছিল। রুম কিন্তু আমরা বাংলাদেশ থেকেই বুকিং দিয়ে এসেছিলাম, যেটা আমাদেরকে অন অ্যারাইভাল ভিসার ওখানে সাবমিট করতে হয়েছে। দেন পুরোটা দিন ছুটাছুটির পর অ্যাট লাস্ট আমরা আমাদের রুমে এসে পৌঁছালাম। এই যে এটা আমাদের রুম, সিম্পল অ্যান্ড স্ট্যান্ডার্ড। যদিও মালদ্বীপের মতো এত বড় রুম না, তবুও আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছিল। ওয়াশরুমটাও কিন্তু বেশ সুন্দর, অন্যান্য 5 স্টার হোটেলে যেরকম থাকে সেরকমই। আমার মেয়ে কিন্তু এতক্ষণে বেডে উঠে লাফালাফি শুরু করে দিয়েছে। অ্যান্ড আমরা কিন্তু রুমে যাওয়ার পরপরই ফুড অর্ডার করে দিয়েছিলাম। যেহেতু চিংড়ি মাছ আমাদের মা মেয়ের অনেক পছন্দর, তো রায়ার বাবা চিংড়ি মাছের একটা প্ল্যাটার অর্ডার করে দিয়েছে, যেখানে ছিল চিংড়ি মাছের মালাইকারি, বটবটি ভাজি, বিটরুট ভাজি, ডাল তারকা এবং আরও কি আমি নাম জানি না সবকিছুর। আর রায়ার বাবা তার জন্য অর্ডার করেছিল ব্রেড অ্যান্ড স্যুপ। এদিকে আমার মেয়ে পাঁপড়কে চিপস মনে করে খাচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে ঝটপট ঘুমিয়ে গেলাম এবং সকালটা শুরু হলো সুন্দর একটি ভিউয়ের মাধ্যমে। সারাদিন আমরা শ্রীলঙ্কাতে কোথায় কোথায় ঘুরলাম এসব নিয়ে আসছে নতুন ব্লগ। দেখতে হলে চোখ রাখতে হবে আমাদের পেজে। এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।